প্রশ্ন আসে, যারা একটু উচ্চ শিক্ষিত বা শিক্ষিত তাদের কাছে অনেক সময় প্রশ্নটা আসে যে যেখানে আল্লাহ বলতেছেন আমি তোমার সবকিছু দেখি শুনি, তোমার মনের খবর জানি, আমি সবকিছু তোমার জানি, তোমার সঙ্গে আমার বান্দা এবং আল্লাহর কোনো পর্দা নাই, তুমি আমাকে ডাক দিবে, আমি ডাক শুনবো। সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতেও আছে ফাকানা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমার রব বলিলেন তুমি একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব দেব। সত্য হলো একা ডাক। তো যেখানে ডাক দিলে আল্লাহর সঙ্গে বান্দার পর্দা নাই, সেখানে গুরু ধর্ম কেন, পীর আসে কেন, এই নাইটানটা, এই ঝামেলা, গুরুর সেবা, গুরুরে দক্ষিণা, এইগুলো কেন আসে? এখন প্রশ্ন আসে দুটা। একটি প্রশ্ন আসে যারা সুফিবাদ মানেন না, তাদের যুক্তি হলো গুরুর বা পীরের কোনো প্রয়োজন নাই, সোজা আল্লাহরে ডাক দিবা, আল্লাহ। তাদের কথা যদি মৌলবীদের কথা সত্য হয়, তাহলে একটি প্রশ্ন আছে যে লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আব্দুল আরিফ এরা সবাই এক বাক্যে বলতেছেন গুরু ছাড়া আল্লাহকে পাওয়া অসম্ভব। তারা বলেন, যেমন হযরত জুনায়েদ বাগদাদী বলেছেন, লা শাইখুন ইবলিস শাইখ, যার পীর নাই শয়তান তার পীর। গুরু ছাড়া অসম্ভব। এখন প্রশ্ন আসে, লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আব্দুল আরিফরা বলতেছেন গুরু ছাড়া আল্লাহকে পাওয়া অসম্ভব, আর মৌলবী সাহেবরা বলতেছেন গুরুর প্রয়োজনই নাই। তাহলে মৌলবীদের কথা সত্য হলে ওলিরা 420 হয়ে যায়, আর ওলিদের কথা সত্য হলে মৌলবীরা 420 হয়ে যায়। এখন কে 420 আর কে আসল আমি কেন বলতে যাব? এটা আপনাদের বিবেকের ধাক্কায় আপনারাই বিচার করে নিন। আপনার বিচার করার কোনো ক্ষমতা নাই। কেন নাই? জন্মের আগেই আপনার তকদীর নির্ধারিত। সুফিজমে আপনি আসবেন, আপনার বাপেরও ক্ষমতা নাই যদি জন্মের আগে লেখা না থাকে। দলিল আমি ছোট্ট করে একটু দিচ্ছি। 10টা বোরা সাপ, আমরা ঢাকায় যারা ধরা সাপ করি, 10টা বোরা সাপ আর একটা জাতি সাপ একটা জায়গায় বাম দিয়া মোনা বাইদারা দিয়া বিন বাজান, সঙ্গে সঙ্গে দেখবেন জাতি সাপটা ফোড়া তুলে আসতেছে। আর ওই 10টা বোরা সাপ শ্রেণীতে কিন্তু সাপ, ওরা নাচে না। ওরা কেমনে পালাবে সেই ভঙ্গি ফিকির করে, কিন্তু ওই জাতি সাপটা পাগলের মতো নাচতেছে। আপনি যদি বলেন মোনা বাইদা, ওরা হয়তো কানে শুনতেছে না, তাই ওরা পলাইবার দিচ্ছে। এক কাম করো, একটা বোরা সাপের হাতের মধ্যে ধইরা 10টা বিন বাজাও। 10টা বিন যদি বাজান, বোরা সাপের তার ভাষা নাই, ও হয়তো বোবা ভাষায় বলবে যে আমার কানের পর্দা ফাইটা দেব। হুদাল হাকে 10 বিন বাজাইতে 1000 বিন বাজাইলো, আমি ফোনা কেমনে তুলো? জন্মের আগেই আমাকে আল্লাহ ফোনা দেয় না, আমার দোষ। সুতরাং আপনি যদি ওহাবি খারেজিদের মতবাদের জন্মের আগেই লেখা থাকেন, 12 বছর ফকিরি কইরাও আপনি ওইখানে যাইতেই হবে, সেটা আপনি হন আর আমি।
আরেকটি দলিল দিচ্ছি। ধরেন একটা বাঘের দাওয়াত দিলেন আর একটা হাতির দাওয়াত দিলেন, যে তখন দাওয়াত আজকে আমি খাওয়াবো। এখন দুইজনে আসছে, আপনার বাঘের পাতের মধ্যে দুইটা কলা গাছ দিলেন, আর হাতির পাতের মধ্যে হরিণের দুইটা রাগ বা ঠ্যাং দিলেন, দুইটার একটাও ঠ্যাং। তখন আপনি যদি বলেন এই বা খাসটা কেন, হুজুর আপনার খাদ্যের মেনুটা একটু ভুল করছে। এই বিশাল হাতি উনি কলা গাছ খান, আমি হরিণের ঠ্যাং খাই। কেন? আমার জন্মের আগে আল্লাহ লিখে দিয়েছে বাঘ তুই হিংস্র, তুই হিংস্র, দৌড়িয়া হরিণকে ধৈরা ফাইরা চিরা তারপরে তুই খাবি। কোন আমার দোষ কি? আমার দোষটা কি? আমার জন্মের আগেই তকদিরে লিখে দিয়েছে তুই হিংস্র। আর এত বড় প্রাণীটা দেখে আমরা ৭-৮টা বাঘ ছুটটা লড়াই দিলে দৌড়িয়া যাই না। সেই হাতি উনারে কলা গাছ দেয়। হাতিরে যদি বলি তুমি কেন কলা গাছ খাও, হাতি বলবে জন্মের আগেই তকদিরে আল্লাহ লিখে দিয়েছে, যদিও আমি স্থল প্রাণীদের মধ্যে সবচেয়ে বড়, কিন্তু আমার তকদিরে লেখা কলা গাছ, আমি তাই খাই। সুতরাং তকদির বদল করা যায় না। আমি একদিন একজনে বলতেছে শেরে বাংলা, আমার ভাই শেরে বাংলা করে ওরা মনে চোখ পাই, কারণ আমি ওনারে খুব বেশি মহব্বত করি। পলিটিক্যাল নেতাদের মধ্যে আমার দুর্বলতা শেরে বাংলা আর ফজলুল হক। শেরে বাংলা, আমি শেরে বাংলা অর্থ কি? বাংলার মা, বাঘ করেন না। আর ফজলুল হক বাঘ আছে, আবার বাঘ এটা করেন না, ট্যাং কমরা আমার একটা সর্বের কথা ইচ্ছা করে বাঘ করেছি। আমার শেরে বাংলার মায় কি সুন্দর মনে গেছিল বাঘের সঙ্গে দেখা করার জন্য, যা বাঘটা শেরে বাংলার মার বাড়িতে এসে দেখা করছে। বুঝলাম, চুপ হয়ে আমরা মানুষ জন্মগত ভাবে হিংস্র, তাই মানুষ সিংহকে বনের রাজা বানায়, হাতিকে বানায় না। 10টা সিংহরে পাড়া দেবে না, পারে দিয়ে পারে। অথচ হাতি নিরীহ কলা গাছ কাটল, তুই এবার কি রাজা? এই যে মানুষের মেন্টালিটি, মানুষ জন্মগত ভাবে হিংস্র, প্রতিযোগিতামূলক। কেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি তোমার ভিতরে শয়তানকে যে খান্নাস রূপে ঢুকিয়ে দিয়েছি, এটাকে দূর করে দাও, এটাকে দূর করে দাও, আর কোনো সাধনাই নেই। তাই বলছেন ফাকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমার রবকে ডাকো একা, সাথে সাথে জবাব পাইবা। এখন আমি কি আসলেই একা? না, আমার সঙ্গে শয়তানকে আল্লাহ খান্নাস রূপে, যেরকম দুধের ভিতরে মাখন ঢুকিয়ে দেয়, সারাদিন দুধে টিপলেও মাখন পাবো না, দুধে লাললেও মাখন পাবো না, ঠিক আবার রক্তের পরতে পরতে খান্নাসে ঢুকিয়ে দিয়েছে, মনেই হয় না আমার সঙ্গে খান্নাস আছে, সব আমি। তাই বলতেছেন উদুনি একা হও, তোমার ভিতরের খান্নাসকে তাড়াও। আস্তাজিব আল ইজাবা, সঙ্গে সঙ্গে জবাব পাবে। আল্লাহ তাই মওলা আলী বলেছিলেন, সেই আল্লাহর ইবাদত আমি 1 মিনিটও করিনি যে আল্লাহ